জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, সংঘর্ষের পর তো দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থান করছে, তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। লিনা, আজকে কিন্তু বিকাল ঠিক 3:30টার দিকে বিজয় 71 হলের সামনে কিন্তু যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে, কোটার যৌক্তিক আন্দোলনে, কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন যারা করছেন তাদের মধ্যে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল, শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় তারা মিছিল করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি, কোটার সংস্কারের যে আন্দোলন করছেন আন্দোলনকারীরা কিন্তু এখন আর মাঠে নেই, তারা হলের ভিতরে চলে গিয়েছেন, কারণ তাদেরকে ধাওয়া দিয়ে যেতে বাধ্য করা হয়। এবং সংঘর্ষের মূল কারণটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে বিজয় 71 হলের গেটের সামনে গিয়ে আন্দোলনকারীরা একটা খবর পেয়েছে যে গেট বন্ধ করে তাদের লোকজনকে বের হতে দিচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীরা, সেই জন্য তারা সেই হলের সামনে গিয়ে নেতাকর্মীদের তাদের আন্দোলনের সমর্থনকারীদের বের করতে যায়। তারপর উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয় এবং সেখানে কিন্তু হলের গেটের সামনের মোটরসাইকেল এবং কাঁচ ভাঙচুর করা হয় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়। ছাত্রলীগ এবং আন্দোলনকারী যারা ছিলেন তাদের উভয়েরই কিন্তু প্রায় 50 থেকে 60 জন আহত হয় শিক্ষার্থী, এবং তাদেরকে অনেকেই কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। এবং ছাত্রলীগ যে দাবিটি করেছেন যে বিনা উস্কানিতে আন্দোলনকারীরা হলের ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং তার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে প্রতিরোধ করে। তবে সাধারণ শিক্ষার্থীরা আবার বলছেন যে তারা তাদের লোকজনকে বের করতে সেখানে গিয়েছিল, তারা বলছেন যে হলের ভিতর থেকে কাচের বোতল এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল, তারাও সেটার প্রতিবাদ জানান। এর ফলে এই সংঘর্ষ ঘটে, অর্থাৎ একে অপরের প্রতি দোষ চাপাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুরোপুরি দখলে আছে এবং তারা টিএসসিতে যে সমাবেশের কথা ছিল সেই সমাবেশের প্রস্তুতি অলরেডি নিয়েছে এবং মাইকিং হচ্ছে। তারা সেখানে বড় একটি সমাবেশ করবে কিছুক্ষণের মধ্যেই। লিনা, জাবেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, ছাত্রলীগ যতটুকু জানিছি আমরা যে সমাবেশ ডেকেছে এবং সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? যতটুকু জানি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, আর তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান ঠিক কোথায় এখন, সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। লিনা, এই মুহূর্তে ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একেবারে থমথমে যে অবস্থা, সেই রকম অবস্থায় পরিণত হয়েছে। আজকে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছিলেন তাদের একটি সমাবেশ ছিল বেলা 12টায়। সেই সমাবেশটি চলছিল দুপুর 2টা পর্যন্ত সমাবেশটি হয়। 2টার পরে সেখানকার শিক্ষার্থীরা হলে গিয়ে হল থেকে শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে আনতে গিয়েছেন, এমনটি তারা আমাদের কাছে বলেছিলেন। কিন্তু সেখানে হলে যে ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপরে 3:30টার পর পুরো চিত্রটি পাল্টে যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে আসে এবং যারা আন্দোলনকারী ছিলেন, কোটা সংস্কারে যারা আন্দোলন করছিলেন, তারা এখন এই মুহূর্তে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অবস্থান নেই। আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছেন তাদের অধিকাংশ সমন্বয়কই আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা বলেছেন তারা হয়তো রাতে তাদের যে পরবর্তী আপডেট সেটি আমাদেরকে জানাবেন, তারা কী পরিকল্পনা করছেন সেটি আমাদেরকে জানাবেন। আর এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় সবকটি পয়েন্টে ছাত্রলীগ সতর্ক অবস্থান নিয়েছে। তারা বলছেন যে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে বহিরাগত শিক্ষার্থীরা এসে যারা হলে থাকে, হলের শিক্ষার্থীদেরকে আক্রমণ করেছে, যার কারণে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে এই সতর্ক অবস্থানটি নিতে হয়েছে এবং তারা এজন্যই হলের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন বলে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। মাসুদ চেয়ারম্যান সাথে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন?
ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।